So what's up guys, myself Asif Islam and welcome my new another blog. আমি আজকে যে ভিডিওটা করতে চলেছি তোমরা হয়তো থাম্বনেল দেখেই সেটা বুঝে নিয়েছো এবং প্রথমেই আমি আপনাদেরকে যে টেম্পল রান এর হিস্টোরি আছে এইটা দেখাই, আপনারা দেখেন এবং এইটা বিষয়ে আপনারা ভালো করে বুঝে তারপরে আমি এই গেমটা নিম্নত 2 থেকে 3 রাউন্ড খেলবো। সো লেটস গো। টেম্পল রান এমন একটি গেম যেটা আমরা সবাই খেলেছি, কিন্তু তোমরা অনেকেই জেনে অবাক হবে যে এই গেমটি একটি সত্য ঘটনার উপর কেন্দ্র করে তৈরি করা। কিন্তু বন্ধুরা, আজ পর্যন্ত অনেকগুলো টেম্পল রানের মতো গেম লঞ্চ হয়েছে, টেম্পল রান অন, 2, টেম্পল রান অজ ইত্যাদি ইত্যাদি, কিন্তু সব গেমের মূল ঘটনা ওই একটি ঘটনার উপর কেন্দ্র করেই তৈরি করা হয়েছে। বন্ধুরা, তোমরা কি কখনো টেম্পল রান গেমটি খেলেছো? যদি খেলে থাকো তাহলে নিচে কমেন্ট করো তোমরা কতদূর পর্যন্ত গিয়েছো। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশন। 1990 সালের ব্রাজিলের অ্যামাজন জঙ্গল থেকে একটি লোক বেরিয়ে আসে। লোকটির অবস্থা খুবই খারাপ, এ কারণে স্থানীয় লোকরা তাকে একটি হসপিটালে ভর্তি করে। কিছুদিন ট্রিটমেন্ট করার পর লোকটির সেন্স ফিরে আসে। এরপর যখন তাকে জিজ্ঞাসা করা হয় লোকটির এই অবস্থা কীভাবে হলো, তখন সে সব ঘটনা খুলে বলতে শুরু করে যে কিভাবে সে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে এসেছে। লোকটি বলে তার নাম জনাথন ড্রেক, তিনি ইউএস থেকে এসেছেন এবং তিনি একজন আর্কিওলজিস্ট। তিনি তার একটি টিমের সাথে অ্যামাজনে একটি হিডেন টেম্পল বা একটি মন্দির খুঁজতে এসেছেন। কিছুদিন খোঁজার পর তারা এই মন্দিরটি খুঁজে পায়, কিন্তু মন্দিরে থাকা আদিবাসীরা তাদের উপরে হামলা করে এবং তাদেরকে আটক করে রাখে। আটক করার পর তারা দেখতে পায় যে তাদের আদিবাসী খুবই বড় এবং এসব আদিবাসীদের কাছে অনেক বড় বড় অদ্ভুত প্রাণী রয়েছে, যেগুলো দেখতে বড় বানর বা গরিলার মতো হলেও আসলে গরিলা বা বানর নয়। কিছুদিন যাওয়ার পর তারা আরও জানতে পারে এসব আদিবাসীরা একটি এল ডোরাডো নামক একটি মূর্তিকে পূজা করে। মূর্তিটি সম্পূর্ণ স্বর্ণের তৈরি এবং গোলাকার। মূর্তির পূজা করার জন্য প্রতিদিন তার টিম থেকে একজন মানুষকে হত্যা বা বলি দেওয়া হতো। এরকম অনেক দিন চলে যায় এবং তার টিমের আর কেউ বেঁচে থাকে না। এক আদিবাসীর জনের উপরে একটু মায়া হয়, এ কারণে ওই আদিবাসীটি জনের সাহায্য করতে রাজি হয়, কিন্তু একটি শর্তে। আদিবাসীটির শর্তে হচ্ছে এখান থেকে পালাবার সময় ওই লোকটিকে বা জনকে এল ডোরাডো নামক মূর্তিটাকে চুরি করে নিয়ে যেতে হবে, কারণ ওই মূর্তিটি না থাকলেই এই আদিবাসীরা আর খুনাখুনি করবে না বা কোনো মানুষকে হত্যা করবে না। জনের কাছে কোনো রাস্তা না থাকায় সে এই শর্তে রাজি হয়। কিছুদিন পর আদিবাসীর সাহায্যে জন সেখান থেকে পালিয়ে যায় এবং এল ডোরাডো নামক মূর্তিটি চুরি করে। কিন্তু মূর্তিটি চুরি করার সাথে সাথে বড় আকৃতির বানর বা গরিলা জনের পিছু নিতে শুরু করে। এই বিশাল আকৃতির গরিলাগুলো আদিবাসীরাই পালন করত এবং এই মূর্তিকে রক্ষা করার জন্য এসব গরিলা এখানে ছিল। জন অনেক কষ্টে পালাতে থাকে, কিন্তু এই গরিলা কোনো মতেই জনের পিছন ছাড়ছে না। টানা 21 দিন জন সেখান থেকে পালাতে থাকে এবং জনের পিছনে ভয়ঙ্কর দানব আকৃতির গরিলা করতে থাকে। জন অনেক কষ্টে জঙ্গল পেরিয়ে শহরে প্রবেশ করতেই সেই দানব আকৃতির গরিলাগুলো জনের আর পিছনে আসে না এবং জন তাদের হাত থেকে বেঁচে যায়। এসব গল্প সবাইকে বলার পর কেউ জনের কথা বিশ্বাস করে না, কিন্তু পরে জন যখন তার ব্যাগ থেকে ওই স্বর্ণের মূর্তিটি বের করে সবাইকে দেখায়, তখন অনেকে বিশ্বাস করে জনের গল্প। এই স্বর্ণের মূর্তিটি বর্তমানে ব্রাজিলের ন্যাশনাল মিউজিয়ামে আছে। এরপর আস্তে আস্তে এই গল্প পুরো বিশ্বে ছড়িয়ে যেতে থাকে এবং অনেক বছর পর 2006 সালে একটি গেমিং কোম্পানি এই গল্পের উপরে একটি গেম তৈরি করতে চেয়েছিল। তারা দীর্ঘ 4 বছর ধরে এই গেমটি তৈরি করে এবং 2011 সালে এই গেমটি লঞ্চ করে এবং গেমিং কোম্পানি এর নাম দেয় টেম্পল রান। এই গেমে একটি লোক একটি মন্দির থেকে বা একটি টেম্পল থেকে একটি এনশিয়েন্ট মূর্তি চুরি করে এবং তার পিছে কিছু দানব পড়ে যায় এবং গেমের প্লেয়ারকে এই দানবের হাত থেকে পালিয়ে যেতে হবে। মূলত টেম্পল রান গেমের কোনো এন্ড নেই, তবে যাই হোক টেম্পল রান গেমের ব্যাকস্টোরিটা অসাম ছিল এবং অনেক আগে এই গেমটি আমার খুব ফেভারিট একটি গেম ছিল। বন্ধুরা, তোমরা যদি অন্য কোনো গেমের ব্যাকস্টোরি বা গল্প জানতে চাও তাহলে তা কমেন্টেই লিখো, আমি অবভিয়াসলি তার উপরে একটি ভিডিও বানাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই। আপনারা যারা এতক্ষণ টেম্পল রানের হিস্টোরি শুনলেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং আমি এখন টেম্পল রান গেম প্লে করব। সো লেটস বিগিনিং, আমরা সরাসরি গেমেই চলে যাচ্ছি। আমি টেম্পল রান গেমটি যথাক্রমে 5 রাউন্ডই খেলবো।
সো আপনারা দেখতেই থাকেন। এবং আপনাদের কাছে একটি প্রশ্ন থাকলো যে আমি কত দূর পর্যন্ত গিয়েছিলাম এবং আমার কত স্কোর হয়েছিল অ্যান্ড আমি কত পয়েন্ট করেছিলাম। প্রথমত আমি এখানেই শেষ। দ্বিতীয়ত এবার গেম প্লে সব থেকে আমি ভালো পারফরমেন্স করেছি 5 রাউন্ড। সর্বশেষ রাউন্ডে আমি সব থেকে বেশি পারফরমেন্স করেছি। বাকি এসবে তেমন একটু চালাক ছিলাম না, আমি অত চতুর আমার ছিল না। অনেক বছর পর, প্রায় 6 বছর পরে আবারও 10th রান। দ্বিতীয় রাউন্ডে আমি এই জায়গায় এসে লাভ দেওয়া বদল আমি দিয়েছিলাম টান। এই যে আমি এই জায়গায় এসে দেয়। সো আজকের মতো এখানেই শেষ করছি। আর অবশেষে সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ছোট্ট একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার সবসময় পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।